এই সিজনটাতে বালপাকনা তেঁতুল বেশ ভালো পরিমাণেই পাওয়া যায় সকল জায়গায়, এবং আমার মতো যারা জারু চুক্কো খাইতে একসের ভালো ঠান তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো এক বালতি সমপরিমাণ মুখে পানি আনার রেসিপিটা আপনাদেরকে বালপাকনামি করে শিখিয়ে দিই। আপনারা চোখ বন্ধ করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এরকম একটা বস্তা বসা তেঁতুল মাখা রেসিপি করার জন্য আপনাদের ধরপাশা দে ধাক্কা এই টেকনিক ফলো করে একজনকে গাছে উঠিয়ে দিতে হবে। দেন তেঁতুল থেকে প্রচুর পরিমাণে থোকায় থোকায় গাছ ছিঁড়ে পেরে নিতে হবে। এরপরে থোকা থেকে একে একে ঘাড় মোটকে তেঁতুলগুলো ছুটিয়ে নিয়ে সাদিয়া নাদিয়া সুমাইয়া ঐশী সানজিদার চোখের পানি একত্র করে সেই চোখের পানি দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে অপরিষ্কার করে নিতে হবে। সঙ্গে সঞ্চয় করা আরো কিছুটা চোখের পানি কড়াইয়ের ভিতর নিয়ে কড়াইয়ের উপর চুলাটা দিয়ে তেঁতুলগুলোকে সাঁতার কাটার জন্য পানির ভিতর ছেড়ে দিতে হবে। তারপর শান্ত চুলার পন্দে আগুন ধরিয়ে দিয়ে সেদ্ধ করা তেঁতুলগুলোকে জাল দিয়ে কাঁচা করে উঠিয়ে সেকে গরম পানিগুলো রেখে দিয়ে ঠান্ডা তেঁতুলগুলো ফেলে দিলেই হবে। এবং নাসার একদল প্রাইভেট সিভিল গবেষক দরবিরি ফুদিয়া খা টিমের সকল গবেষকদের ধরে এনে তেঁতুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসা থেকে। তবে ঝাল পছন্দ না করলে অবশ্যই কিছু বোম্বাই মরিচের ভিতর নিয়ে নিতে হবে। সাথে বেশ কিছু সমপরিমাণ হুইল পাউডারের গুঁড়া, সাদিয়ার মেকআপ বক্স থেকে কাটিং করা মেকআপ পাউডার, এগুলো দিয়ে তেঁতুলের সাথে এগুলো মাখিয়ে নিতে হবে হালকা করে 2 মাস সময় নিয়ে। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ইনকাম করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে বিস্তারিত ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। এর ভিতরে যদি কারো জল দিয়ে জিপ পড়ে যায় তাহলে জনগণের হাতে তাকে সোপর্দ করে দেওয়া ওয়াজিব। উদুম কেলানি দেওয়ার পর শেষ করে তেঁতুলের ভিতর দিতে হবে গুটি ইউরিয়া সারের গুঁড়ি, আরো দিতে হবে জন্ডিসে আক্রান্ত হওয়া নেকা কান্না করা সাদিয়ার চোখের হলুদ পানি, 1 শিশি অতি সিগারেট মশলা। অতঃপর হাতের ভিতর গামলা নামিয়ে দিয়ে এগুলোকে মেখে ফেটা ফেটা করে ফেলতে হবে এবং সকলের মাঝে অল্প অল্প করে ভাগ করে দিতে হবে, নিজে বেশি খাবো সেরকম একটা মহৎ উদ্দেশ্য রেখে। এই বস্তা পচা তেঁতুলের দুর্গন্ধে অটোকাপ্টার করে একজন অতিথি এসে আমাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছিল। আমরাও ঝালখোর বাড়ানোর পরিকল্পনাকে সামনে রেখে তার হাতে ট্রেনিং পারপাসে এগুলো উঠিয়ে দিয়েছিলাম। মিথ্যা বলতে এগুলো তেমন কোনো সুস্বাদুই হয়নি, যার ফলে বাধ্য হয়ে আমি এক প্রকার হাত দিয়ে জিপ চেটে চেটে খাচ্ছিলাম এখানে।